প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর। আপার প্রাইমারিতে হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের চাকরিতে যোগদান এবং অ্যাপ্রুভাল এই সংক্রান্ত বিষয়ে কোন কোন কাগজপত্র জমা করতে হবে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যারা যোগদান করছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভালে গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ এই আর্জেন্ট তথ্য নিয়ে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কাছে এই ভিডিওটি। তো সেই দিক থেকে যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন জেলাভিত্তিকভাবে, তো সার্বিকভাবে বিভিন্ন সোর্স মারফত যে তথ্য আপডেটটি উঠে এসেছে সবটাই কিন্তু এখানে প্রোভাইড করার চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটতে পারে কিছু কিছু কাগজপত্রে, তো সার্বিকভাবে যেগুলো প্রয়োজন সেগুলোই এখানে তথ্য আপডেটের মধ্যে দিয়ে তুলে ধরছি। তো বন্ধুরা, আমরা জানি যে হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা অ্যাপয়েন্টমেন্ট লেটার, রিকমেন্ডেশন, অ্যাপ্রুভাল এগুলো কিন্তু প্রয়োজন এবং তারা চাকরিতে যোগদান করতে যাচ্ছেন, অনেকে যোগদান করেছেন, নতুন কর্মজীবন শুরু করছেন নতুন বিদ্যালয়ে। সেই দিক থেকে হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কাছে চাকরিতে যোগদান এবং অ্যাপ্রুভাল হওয়ার পর্বে নানা ধরনের কাগজপত্র কিন্তু জমা করতে হয়। তো আপার প্রাইমারিতে যে সমস্ত নতুন হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা জয়েন করছেন তাদের ক্ষেত্রে যোগদানের অ্যাপ্রুভালের জন্য ডিআই অথবা সম্মানীয় ডিআইএস অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়কে যে সমস্ত নথিপত্র বা কাগজপত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করে জমা করতে হবে বা আবেদন করতে হবে, তো তার একটা সামগ্রিক রেখাচিত্র বা সেই সমস্ত নমুনা কাগজপত্রের একটা ধারণা কিন্তু এখানে তুলে ধরছি। অর্থাৎ যে সমস্ত কাগজপত্র বিদ্যালয়কে জমা করতে হবে তার একটা সার্বিক রূপরেখা কিন্তু এই ভিডিওতে একেবারে অনস্ক্রিনে রেখে তুলে ধরছি। এখানে জানিয়ে রাখা প্রয়োজন যে বিভিন্ন জেলার ক্ষেত্রে এই কাগজপত্রের যে তালিকা বা লিস্ট সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন কিন্তু হতেই পারে। তাহলে চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে আমরা দেখে নিই। বন্ধুরা, অ্যাপ্রুভালের ক্ষেত্রে যে সমস্ত পেপারসগুলো জমা করতে হচ্ছে, তো তার ক্ষেত্রে প্রথমতই যেটা দরকার সেটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার, এবং দ্বিতীয়ত রিকমেন্ডেশন লেটারের জেরক্স, এবং তৃতীয়ত এমসি রেজুলেশন ফর ইস্যুইং অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং এর পাশাপাশি থাকছে 4 নম্বরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং 5 নম্বরে থাকছে পোস্টাল রিসিপ্ট অ্যান্ড রেকর্ডস। অবশ্যই যে কাগজপত্রগুলো আপনারা পাচ্ছেন সেটা কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করবেন, কোনো কিছুই ফেলে দিলে কিন্তু চলবে না। এবং 6 নম্বর যেটা লাগছে সেটা হচ্ছে জয়নিং রিপোর্ট অফ ক্যান্ডিডেট ডিউটি সাইন্ড বাই HY অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন। তো 7 নম্বর পয়েন্টে অবশ্যই এমসি রেজুলেশন ফর অ্যাকসেপ্টিং অফ জয়নিং অ্যান্ড অ্যাপ্রুভাল, এবং 8 নম্বরে যে বিষয়টি লাগে সেটি হচ্ছে স্টাফ প্যাটার্ন। 9 নম্বরে হচ্ছে পোস্ট স্যাংশনড মেমো অফ অ্যাপ্রুভাল কপি অফ প্রিভিয়াস টিচার, এবং 10 নম্বরে হচ্ছে প্রিয়র পারমিশন, এবং 11 নম্বর হচ্ছে নো লিটিগেশন সার্টিফিকেট। 12 নম্বরে থাকছে এমসি ভ্যালিডিটি সার্টিফিকেট। 13 নম্বরে থাকছে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল টেস্টিমোনালস, এবং এর পাশাপাশি থাকছে 14 নম্বরে আইডেন্টিটি প্রুফ অফ ক্যান্ডিডেট, যে কোনো একটা, আধার হতে পারে, ভোটার হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, সচিত্র পরিচয়পত্র ক্যান্ডিডেটের। তো এই 13-14টা ডকুমেন্টস কিন্তু কাগজপত্র কিন্তু অত্যন্ত প্রয়োজন, যেগুলো আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে, সংগ্রহ করে রাখতে হবে, যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করে অ্যাপ্রুভালের ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়বে। তো সামগ্রিক রেখাচিত্রটা এরকমই সব কাগজপত্রের একটা নমুনা খসড়া আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন জেলাভিত্তিকভাবে এর কিছু কিছু পরিবর্তন হলেও হতে পারে, আবার নাও হতে পারে। যে তথ্য আপডেটটি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো সবটাই কিন্তু, এবং আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের কাজে লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন, কারণ বর্তমানে যারা যোগদান করছেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।